আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাইনতে যারা মিলাদ ঈদুল নবী বানাইতা এরা কোরআন থেকে একটা দলিল দেন। সূরা ইউনূসের আয়াত নম্বর 58 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা শুনিলেন তেন এটার মধ্যে ওটা ফড়িয়া দলিল দেন বলে ওই দেখো না আল্লাহ কইছেন খুশি বানাও। এটার গলত মফহুম বার করবা না, এটার তর্জমা বেলেগ আর এরা তর্জমা বেলেগ করিয়া এটা দলিল লর। আমি আয়াতটা পড়ি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। आप कह दीजिए, मैं सऊदी अरब और तफसीर करिए আমি तफसीर इब्न कसीर मध्य किताब लगा ওখানে দেখা যায়। आप कह दीजिए कि बस लोगों को अल्लाह की उस इनाम और रहमत पर खुश होना चाहिए। এখানে তর্জমা হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কথা উল্লেখ নাই, এরা নবী ইনো জুড়ি লিছে। ইনো কোয়া হইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনাম রহমত দিছেন এটার উপরে খুশ হোনা জরুরি। খারার লগে যারা মুমিন উম্মত হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আছেন। এখানে তফসির দেখুন, তফসিরের মধ্যে কিতা লেখা আমি আপনাদের দেখাই। खुश उस कैफियत का नाम है जो किस मतलूब जिसकी हुसूल पर इंसान अपने दिल में महसूस करता है। अहले ईमान को कहा जा रहा है कि कुरान अल्लाह का ख़ास फजल और उसकी रहमत है। এখানে কোরআনের কথা হয়েছে, নবীর কথা নাই, উল্লেখ নাই কেন। আর সেম কথা তফসির ইবনে কাসিরের মধ্যে আছে। सेम उस पर अहले ईमान को खुश होना चाहिए, यानी उनकी दिल में फराहत और इत्मीनान की कैफियत होनी चाहिए। अपने दिलों मध्य इत्मीनान खुशी जाहिर करा एटाई दरकार। और 2 नंबर इसका मतलब खुशी इजहार करने, ये मतलब इटा ना खुशी के खुशी इसका मतलब ये नहीं है कि खुशी की इजहार करते हुए जलसे जुलूस चिरागे और उसकी किस्म के गलत काम और इसराफ में इज्तिहाद करो, जैसा कि आजकल अहले बिदात उस आयत से जश्न ईद मिलादुन्नबी बनाते। इस गलत रसूम का साबित ही नहीं है। সৌদি আরবের তফসির আর তফসির ইবনে কাসিরের মধ্যে সেম আলফাজ যে এটা এখানের তফসিরের কথা কোয়া হয়েছে যে কোরআনের কথা। কোরআন হলে আল্লাহর তরফ থেকে রহমত আর নিয়ামত আমরা লগে। এই কোরআন দিয়ে আমরা শিফা লইমু কিয়ামত পর্যন্ত। এই কোরআন দিয়ে আমরা দিলের মধ্যে শান্তি লইমু। এই কোরআন দিয়ে আমরা বেবারাদার ইয়ে করবো। এই কোরআন দিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচমু। এই কোরআন হইলে আমরা নিয়ামত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটানি হয়েছে রসুল বানাইয়া। এটা এই আয়াত দিয়ে কোনো সময় সাবিত হন না যে ঈদে মিলাদুন্নবী বানানির লগে। আর একটা হাদিসের মধ্যে আছে, لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوم عيدا। তোমরা কোনো মাস রে ঈদ বানাইও না আর কোনো দিন রে ঈদ বানাইও না। আল্লাহ রসুলের হইতা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে আছে। এবলা শুনছেন আপনি? আল্লাহ রসুলের হইতা কোনো দিন রে ঈদ বানাইও না, কোনো মাস রে ঈদ বানাইও না, দুইটা ঈদ ছাড়া। দুইটা ঈদ মদিনার মধ্যে আবু দাউদের হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী পয়লা আবার আগে আল্লাহ রসুল মদিনাতে আইবার আগে তারা 2 দিন রাখলো খেলাধুলা করার লগে, আনন্দ করার লগে। আল্লাহ রসুল বলছেন এর পরিবর্তে 2টা ঈদ দেওয়া ওর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদটা মানে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ রসুলের 2টা ঈদ দিয়েছেন, তারা 3টা বার করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। দিনের মধ্যে পরিবর্তন করছে না। তো এই যে আয়াত যেটা কোরআনের সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে কোনো সময় সাবিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এখানে তর্জমা কিতা করে জানেন? যে খুশি বানাও। কিন্তু খুশি বানাইলে কোনো তর্জমা খুশ হোনা চাইয়ে, মানে আমরা তো খুশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন দুনিয়ার মধ্যে, আমরা সব ঈমানওয়ালা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আছি, এরা খুশি, আমরা খুশ আছি, আমরা বেজার নাই। আমরা দিলের মধ্যে এটা কৈফিয়ত করি আলহামদুলিল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এটার মতলব ইয়ে না খুশি বানাও, পুরো জুলুস জলসা বানাও। সাহাবায়ে কেরাম এরকম করছেন না ভাই। এখন যদি হরিয়াত হয় তাহলে তো আমরা 100 বার করতাম, না করলে আমরা গুনাহগার হইব। কারণ এটা দিনের মধ্যে নতুন আবিষ্কার, আর দিনের মধ্যে নয়া আবিষ্কার করনেওয়ালা জাহান্নামের মধ্যে চলবো ভাই। এখন আপনারা বুঝবেন এটা কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন নার। আর বিদআত গুমরাহি আর গুমরাহি জাহান্নামের মধ্যে চলতে লাগবো। আর ফের পরিণাম হইল কি কিয়ামতের সময় আল্লাহ রাসূলে কইবা এরা জাহান্নাম এরা দূরে হরাও। ফেরেশতা হলে এরা জাহান্নাম লইয়া যাইবা। এর কারণে নয়া জিনিস থাকি, নয়া ইজাদ থাকি, নয়া দিনের মধ্যে আবিষ্কার থাকি বাসিয়াতা হয় আর সুন্নতের উপরে আমল করে।